মাথাভাঙা বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী। পদ্মার অন্যতম প্রধান এ শাখা নদীর উৎপত্তি ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গি নদীর ১৭ কিলোমিটার ভাটিতে। নদীটি কুষ্টিয়ার দৌলতপুর মেহেরপুরের গাংনী উপজেলা হয়ে চুয়াডাঙ্গার ওপর দিয়ে প্রবাহিত। ১৩৫ কিলোমিটার দীর্ঘ এ নদীর ৭২.৬৪০ কিলোমিটারই চুয়াডাঙ্গা জেলায় পড়েছে। ভয়াবহ দূষণে চুয়াডাঙ্গার প্রধান এ নদীটি এখন অস্তিত্ব সংকটে। বিশ্ব নদী দিবসে মাথাভাঙা নদীর দখল দূষণ রোধ, সব বাঁধ অপসারণ এবং পানির অবাধ প্রবাহ নিশ্চিতের দাবিতে রোববার সকালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মাথাভাঙা নদী বাঁচাও আন্দোলন, বেলা ও নদী পরিব্রাজক দলের এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন পেশার মানুষ। মাথাভাঙা দূষণ এবং দখল প্রতিরোধের জন্য দাবিতে আমাদের এই আয়োজন। আমরা জানি যে আমরা আজ এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটি একসময় মাথাভাঙা নদীর অন্তর্ভুক্ত ছিল। মাথাভাঙা নদীর যদি অবাধ প্রবাহ নিশ্চিত না করা যায় তাহলে আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী কিছু আর বাঁচবে না। নদীর দুই পাড় থেকে গৃহস্থালী হাটবাজারের বর্জ্য সরাসরি নদীতে ফেলায় পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। বর্ষা মৌসুমে মাসখানেক পানি থাকলেও আবার শুকিয়ে মৃতপ্রায় হয়ে পড়ে মাথাভাঙা নদীটি। নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ চান বক্তারা। আমরা নদীতে আমাদের বর্জ্য ফেলছি, আমাদের দূষিত খাবার ফেলছি, আমরা আমাদের মৃত পশু পাখির প্রয়োগ ফেলছি। সুতরাং আমরা সচেতন হব। নদীর জায়গা দখল করে নেওয়া হয়েছে, নিয়ে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। এটা শুধু চুয়াডাঙ্গায় নয়, এটা বাংলাদেশের সমস্ত জায়গায় এই কাজটা হচ্ছে। পাউবোর সবশেষ জরিপ অনুযায়ী চুয়াডাঙ্গায় মাথাভাঙা নদীর গড় প্রশস্ততা ৯৫ মিটার। বর্ষা মৌসুমে পানির গড় গভীরতা থাকে ৯.৫০ মিটার। শুষ্ক মৌসুমে তা ১.২৫ মিটারে নেমে আসায় বন্ধ হয়ে যায় নৌ চলাচল। নিউজ ডেস্ক, দেশ টিভি।